বুধবার সকালে রাজধানীর সিডডাপ অডিটোরিয়ামে গণমাধ্যমের স্বাধীনতা, অভিযোগ নিষ্পত্তি ও স্বনিয়ন্ত্রণের বিশ্লেষণ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে যোগ দেন বিশিষ্টজনেরা। নতুন করে এই নড়াচড়া না করলেই ভালো। আলোচনায় বক্তারা বলেন, গত ১৬ বছর স্বৈরাচারের শাসনামলে নানা প্রতিবন্ধকতায় মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে গণমাধ্যম। এখনই এ থেকে উত্তরণের সঠিক সময় বলে মনে করেন তারা। মব দিয়ে কন্ট্রোল করার চেষ্টাটা কেন হচ্ছে? কারণ বিষয়টা তো ফয়সালা হয়নি। গণমাধ্যমে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, সাংবাদিকরা সন্ত্রাসী কার্যক্রমের সাথে লিপ্ত হয়েছে, গুম খুন হয়েছে, সেটা প্রকাশ করতে দেয়নি সাংবাদিকরা। সেই জায়গায় যখন সাংবাদিকরা গেছে এবং সেই সাংবাদিকরা যখন সাংবাদিকতা করছে, তাদেরকে কি আমরা সাংবাদিক বলতে পারি কিনা সেই প্রশ্নটা তো মীমাংসিত হয় নাই। গণমাধ্যমের কাছে এখন হচ্ছে সবচেয়ে সুবর্ণ সুযোগ যে আপনারা আপনাদের জন্য আপনাদের ক্রেডিবিলিটি আবার রিস্টাবলিশ করুন। ইররেসপেক্টিভ এখানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, বিএনপি আসে বা জামাত আছে বা অন্য কোনো আইটারেশন আসুন, কেন এইরকম যে গণবিপ্লবের সময় মিডিয়ার হাউসের উপর আক্রমণ হলোটা কেন, এটাও আমাদের মধ্যে বিবেকে এটা প্রশ্ন করা উচিত। সাংবাদিকতায় বেতন কাঠামো পেশার অন্যতম বড় বাধা বলেন বক্তারা। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ১০ থেকে ১২,০০০ টাকায় সাংবাদিক পাওয়া যায়। এখন এই মুহূর্তে ঢাকা শহরেও যদি আপনি রেগুলার মেট্রো রেল ব্যবহার করেন প্রতিদিন, আপনার মেট্রো রেলের খরচ ৬,০০০ টাকার বেশি। আমি মনে করি গণমাধ্যম সংস্কার কমিশন, যেটা নিয়ে আমরা এখানে সবাই নানান ধরনের গর্ব করেছি আমাদের আগের বক্তারা, এটার সবচেয়ে বড় একটা স্ক্যাম হলো যে তারা সাংবাদিকদের অধিকার, তার যে সুরক্ষা, তার যে চাকরির নিশ্চয়তা, বিশেষ করে তার যে আর্থিক সুযোগ সুবিধার ব্যাপারটা সম্পূর্ণভাবে এড়িয়ে গেছে। এটা একটা বড় স্ক্যাম। কমিশন রিপোর্টে দেখেছি যে তারা বলেছেন যে বিসিএস কর্মকর্তাদের যারা প্রবেশ মুখে যে বেতনটি দেওয়া হয় একজন সংবাদপত্র কর্মীকে কমপক্ষে সে বেতন দিয়ে শুরু করতে হবে। তাহলে নিয়োগের প্রক্রিয়াটি কেমন হবে? সাংবাদিকরা রাজনীতিতে সরাসরি জড়িয়ে সুবিধাভোগী হয়ে এ পেশাকে নষ্ট করছে বলেও মনে করেন কেউ কেউ। আমরা রাজনৈতিক কারণে সরকারকে সমর্থন দেয়া অথবা যদি অন্য ভাষায় বলতে হয় সুবিধা নেওয়ার জন্য আমরা চাপের শিকার হচ্ছি এবং হব। আমার ভয় এবং আশঙ্কা, রাজনৈতিক সরকার আসলে পরিস্থিতিরা, এখন যে পরিস্থিতি, এখন তো অনেকটা বেহেশতের পরিস্থিতি আছে, সেটা পাল্টে যাবে, দ্রুত পাল্টে যাবে। বিভিন্ন সময় সাংবাদিকদের ওপর হামলা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনের পরও কোনো ব্যবস্থা না নেয়ায় হতাশা প্রকাশ করেন বিশিষ্টজনেরা। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার তাগিদ দেন তারা। যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সাংবাদিকের, সেটা সমাধান হয়েছে কিনা, বিচার হয়েছে কিনা, প্রতি বছর যে অভিযোগগুলো উত্থাপিত হয়, বিভিন্ন ধরনের হুমকি আছে, সেগুলো নিরসন হচ্ছে কিনা। আমরা প্রতিবেদনে দেখি কত র্যাঙ্ক উপরে উঠলাম, কত র্যাঙ্ক নিচে নামলাম, কিন্তু যে যে কেসগুলো রিপোর্টেড হচ্ছে, সেই রিপোর্টেড কেসগুলোর পরবর্তীতে আমরা ফলো আপ দেখতে পাচ্ছি কিনা। দেশের অধিকাংশ মিডিয়া, অধিকাংশ সবগুলি নয়, তবে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেগুলি হচ্ছে এই মিডিয়া হাউসগুলো অন্যান্য ব্যবসা বাণিজ্য সুরক্ষার ব্যবস্থা করে, শিল্ড হিসেবে ব্যবহৃত হয়। যতক্ষণ পর্যন্ত সেটা হবে ততক্ষণ পর্যন্ত আপনি মিডিয়ার স্বাধীনতার কথা যাই বলেন না কেন, এই ধরনের পুঁজির রক্ষাকর্তা, এবং শুধু পুঁজি না, সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে তাদের ইমিডিয়েট ইন্টারেস্ট প্রোটেক্ট করা ছাড়া গণমাধ্যমগুলো খুব একটা ভালো ভূমিকা পালন করতে পারছে না। সাংবাদিকতা পেশায় সুরক্ষা ও স্বাধীনতা রক্ষায় নিজেদের মধ্যে ঐক্য জরুরি জানান বিশেষজ্ঞরা। সেটা এখনো ইফেক্টিভলি। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।